জানুয়ারি 1980-তে টনি মেন্ডেস তেহরানে পৌঁছান। কানাডার সিনেমার প্রযোজক হিসেবে তার বৈধ পাসপোর্ট ও নথি ছিল তার সাথেই। তেহরানে পৌঁছে তিনি গোপনে 6 জনের সাথে দেখা করেন এবং এয়ারপোর্টে কিভাবে আচরণ করতে হবে তা শিখিয়ে দেন। প্রতিটি কূটনীতিককে সিনেমার ক্রু হিসেবে আলাদা পরিচয় করিয়ে দেওয়া হয়। কেউ রাইটার, কেউ সিনেমাটোগ্রাফার, কেউ প্রোডাকশন ডিজাইনার। তাদের হাতে দেয়া হয় কানাডিয়ান ভুয়া পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট। তাদের শেখানো হয় কিভাবে কাস্টম অফিসারদের সামনে কনফিডেন্ট নিয়ে কথা বলতে হবে। তাদের পুরোপুরি সিনেমার ক্রুতে রূপান্তরিত করা হয়। অবশেষে আসে সেই দিনটি। 6 জন কূটনীতিক সহ পুরো ভুয়া সিনেমার টিমটি তেহরান এয়ারপোর্টে পৌঁছায়। তাদের আচার আচরণ ছিল একদম স্বাভাবিক, আত্মবিশ্বাসী। তাদের ভুয়া পাসপোর্টে ইরানের এন্ট্রির স্ট্যাম্প না থাকলেও তাদের আত্মবিশ্বাস এবং কানাডার দূতাবাসের সমর্থনে তারা পার পেয়ে যায়। কারণ ক্ষমতার পালা বদলে এন্ট্রি স্ট্যাম্প ছাড়া ইরানে ঢুকে পড়া ছিল তখনকার সময়ে স্বাভাবিক ঘটনা। তারা স্বাভাবিকভাবে বোর্ডিং করে প্লেনে উঠে বসে। ইরানের আকাশসীমা ছাড়ার পর তারা বুঝতে পারে তারা সত্যিই বেঁচে গেছে।